গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস। কালকে গতকালকে অর্থাৎ 27 তারিখ তোমাদের কলকাতা পুলিশের যে নোটিফিকেশন সেটি বেরিয়ে গেছে, এবং সেই নিয়ে আমি তোমাদের কালকে অলরেডি জানিয়ে দিয়েছিলাম যে তোমাদের হচ্ছে গিয়ে কী প্রসেসে তোমাদের রিক্রুটমেন্টটা হতে চলেছে। তো সেক্ষেত্রে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে তোমাদের হচ্ছে গিয়ে ফুল নোটিফিকেশনটা তোমার হচ্ছে গিয়ে নিয়ে আলোচনা করলে ভালো হয়। তো সেই জন্য আমি তোমাদের আজকে সেই সম্পূর্ণ নোটিফিকেশনটা নিয়ে নিখুঁত আলোচনা করতে চলে আসছি। তোমাদের কোন কোন জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলো আমি হাইলাইট করে বলে দেবো। তোমরা কেউ স্কিপ করবে না, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। কারণ তোমরা সকলেই জানো গত 2023 সালে যারা কেপি ফর্ম ফিল আপ করেছিলে, তো কেপি ফর্ম ফিল আপের সময় তোমাদের বিভিন্ন জনের বিভিন্ন কারণে ফর্ম কিন্তু ক্যান্সেল হয়েছিল। তো সেই জন্য তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করার আগে অবশ্যই নোটিফিকেশনটা ভালো করে দেখে নাও। আমি যে জায়গাগুলো বলছি সেইগুলোকে ভালো করে যাচ করে নেবে, যাতে করে তোমাদের ফর্ম ফিল আপে কোনো রকম তোমার হচ্ছে গিয়ে ভুল না হয়। নইলে পরে কি হয়ে যাবে, তোমরা সারা বছর ধরে পড়ে গেলে, ফুল ফিল প্রিপারেশন নিলে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যখন তোমরা এডমিট ডাউনলোড করতে গেলে তখন তোমাদের এডমিট ক্যান্সেল দেখাচ্ছে বা রিজেকশন দেখাচ্ছে, রিজেক্ট দেখাচ্ছে। তো তখন তোমাদের সম্পূর্ণ পরিশ্রম, সম্পূর্ণ তোমার হচ্ছে গিয়ে চেষ্টা কিন্তু একটা বিফলে যাবে। তো সেদিক থেকে তোমরা কেউ স্কিপ করবে না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। যে জায়গাগুলো বলছি আমি সেগুলোকে সুন্দর করে দেখে নাও। দেখো, তোমাদের বলে দিচ্ছি আমি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, যেটাকে WBPRB আমরা বলে থাকি, সেখান থেকে নোটিফিকেশন বেরিয়ে গেল। পোস্টের নাম হচ্ছে গিয়ে দেখো কি পোস্টে বেরোচ্ছে। পোস্টের নাম তোমরা সকলে জানো, কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ। ঠিক আছে, পে স্কেল তোমাদের যেমনটা হয় সেভাবেই হবে। এখানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কিন্তু ভ্যাকান্সিগুলো দেওয়া রয়েছে। তোমাদেরকে দু চারটা আমি বলে দিচ্ছি, দেখে নাও একটু কি কি রয়েছে। দেখো, ইউআরদের জন্য কনস্টেবলের ক্ষেত্রে 519টা রয়েছে, আর লেডি কনস্টেবলের জন্য 35টা রয়েছে। আনরিজার্ভড ইসি যারা রয়েছে 449টা রয়েছে, আর সেক্ষেত্রে লেডি কনস্টেবলের 37টা রয়েছে। এই করে তোমাদের যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছে আনরিজার্ভ, তাদের জন্য রয়েছে 278টি রয়েছে। আর লেডি কনস্টেবল সেক্ষেত্রে তাদের রয়েছে 21টি। আর শিডিউল কাস্ট যারা রয়েছে তাদের জন্য রয়েছে 311টি। আর লেডি কনস্টেবলের ক্ষেত্রে সেক্ষেত্রে রয়েছে 26টি। এই করে মোটামুটি তোমাদের কিন্তু ভ্যাকান্সিতে ক্যাটাগরি ওয়াইজ রয়েছে। ওবিসিদের জন্য রয়েছে 104টি, ওবিসি A B এরকম করে পার্ট পার্ট করে দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে একটু। এখানে যেটা মেইন জায়গাটা যেটা বলার, সেই জায়গাটা একটু দেখে নাও তোমরা। সেটা কি বলছে দেখো, এখানে একটু দেখে নাও যে তোমাদের যে মেইন জায়গাগুলো সেগুলো একটু বলে দিচ্ছি আমি তোমাদেরকে। এডিশনাল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর ক্যান্ডিডেটস আন্ডার স্পোর্টস, তোমার হচ্ছে কোয়াটা, যাদের হচ্ছে গিয়ে এক্সট্রা কোয়ালিফিকেশন রয়েছে তাদের সেই জায়গাটার কথা বলেছে। বলছে ইন কেস অফ ইন্ডিভিজুয়াল ইভেন্টস পার্টিসিপেশন অ্যান্ড সিকিউরিং আপ টু 8 পজিশন, তোমার হচ্ছে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন পজিশনে রয়েছে খেলাধুলার ক্ষেত্রে, তাদের একটা গুরুত্ব দেওয়ার কথা বলেছে। সেই জায়গাটা ততটা ইম্পর্টেন্ট নয়। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমরা এখান থেকে ভালো করে দেখব। এখানে কি বলে দিয়েছে দেখো একটু, যে মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতের অবশ্যই নাগরিক হতে হবে। বয়স তোমাকে কি বলেছে, বয়স তোমাকে বলেছে যে 18 বছরের নিচে তোমাদের হলে হবে না। 18 বছর থেকে শুরু করে 30 বছর এই বয়সের মধ্যে তোমরা যারা রয়েছো, কোন ডেট অনুসারে, 1/1/2024, এই ডেট অনুসারে, অর্থাৎ লোয়ার এজ হচ্ছে গিয়ে 18, আর আপার এজ তোমার তোমার লিমিট হচ্ছে গিয়ে 30। এই মিলিয়ে তোমাদের হচ্ছে গিয়ে এজ ক্রাইটেরিয়া। আর এর মধ্যে যাদের এজ রিল্যাক্সেশন পাওয়ার কথা, তোমরা কিন্তু ঠিক যথারীতি এজ রিল্যাক্সেশনটা পেয়ে যাবে। SC/STরা 5 বছরের, OBCরা 3 বছরে, এই করে তোমরা কিন্তু ছাড়টা পেয়ে যাবে। আর যারা তোমার থার্ড জেন্ডার বা ট্রান্সজেন্ডার রয়েছে, তারাও কিন্তু 5 বছরের ছাড়টা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এবার কথা হচ্ছে গিয়ে তোমাদের যে জায়গাগুলো বলছে, দ্য আপার এজ লিমিট শ্যাল বি রিল্যাক্সেবল বাই দ্য টোটাল নাম্বার অফ ইয়ার্স অফ কমপ্লিটেড সার্ভিস ফর দ্য এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট সাবজেক্ট টু ম্যাক্সিমাম এজ অফ 40 ইয়ার্স। যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের কিন্তু 40 বছর বয়স পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবার যেটা বলেছে দেখো, তোমাদের নোটগুলো দেখো একটু কি বলে দিয়েছে, যে ডেট অফ বার্থ অ্যাজ রেকর্ডেড ইন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এডমিট কার্ড সার্টিফিকেট উইল অনলি বি অ্যাকসেপ্টেড অ্যাজ ভ্যালিড প্রুফ ফর ভেরিফিকেশন অফ এজ। বলছে মাধ্যমিকে যে তোমাদের ডেট অফ বার্থটা থাকবে সেই ডেট অফ বার্থ হিসেবে কিন্তু ধরা হবে। থার্ড জেন্ডারদের ক্ষেত্রে OBC B অ্যান্ড আনরিজার্ভ ক্যাটাগরি উইল গেট আপার এজ রিল্যাক্সেশন বাই ম্যাক্সিমাম 3 ইয়ার। যারা রয়েছে OBC AB তাদের জন্য 3 বছর রয়েছে এজ রিল্যাক্সেশন। ঠিক আছে,
এরপর তোমাদের যে জায়গাটা বলার সেটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন। এক্ষেত্রে তোমাদের দেখো যে জিনিসটা রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন, সেখানে মাধ্যমিক পাস করলেই হয়ে যাবে। তোমাদের ল্যাঙ্গুয়েজ যেটা বলেছে যে তোমাদের বাংলায় অবশ্যই লিখতে পড়তে জানতে হবে, তবেই কিন্তু তোমরা সেখানে অ্যাপ্লাইটা করতে পারবে, নতুবা কিন্তু করতে পারবে না। বলছে নোট, মেল অ্যান্ড থার্ড জেন্ডার ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেটস আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ইন কলকাতা পুলিশ। মেলরা অ্যাপ্লাই করতে পারবে, থার্ড জেন্ডার রয়েছে যারা রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবার তোমাদের হচ্ছে গিয়ে যে জায়গাগুলো না বললে নয় সেগুলোটি দেখো। এবার কথা হচ্ছে গিয়ে তোমাদের ফিজিক্যাল যে মেজারমেন্টটা হবে সেটা কিরকম হবে। কালকে সেই ভিডিওতে আমি বলে দিয়েছিলাম, তোমরা আবার দেখে নাও এখানে কি বলা রয়েছে। ক্যান্ডিডেটস অফ অল ক্যাটাগরিজ, সমস্ত ক্যাটাগরি, কাদেরকে বাদ দিয়ে, গোর্খা, গারওয়ালিস, রাজবংশী, আনশিডিউল্ড ট্রাইবস, এদেরকে বাদ দিয়ে যাদের হাইট 167 রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে, ওয়েট 57 কেজি রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে, বুকের তোমার হচ্ছে গিয়ে বুকটা অর্থাৎ যেটা চেস্ট আমার রয়েছে না ফুলিয়ে 78, ফুলিয়ে 82 সেন্টিমিটার হতে হবে, ঠিক আছে। আর যারা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব রয়েছে তাদের হাইট লাগবে 160 সেমি, আর ওয়েট লাগবে 53 কেজি, বুকের ছাতি তোমাদের হচ্ছে কি না ফুলিয়ে 76 সেমি, ফুলিয়ে 81 সেমি, ঠিক আছে। একই রকমভাবে ফিমেলদেরও রয়েছে, তোমরা দেখে নেবে একটু। ফিমেলদের যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে 160 সেন্টিমিটার হাইট, আর ওয়েট হচ্ছে কি 49 কেজি। যারা এসসি এসটি রয়েছে তাদের জন্য 152 সেন্টিমিটার হাইট আর 45 কেজি ওয়েট। সেক্ষেত্রে বুকের ছাতি ফোলানোর কোনো ব্যাপার নেই মেয়েদের ক্ষেত্রে। এই করে তোমাদের যাবে। এবার হচ্ছে গিয়ে ফিজিক্যাল যে মেজারমেন্ট হয়েছে সেটা মেজারমেন্টের পর তোমাদের অ্যাকচুয়ালি কি হবে, প্রথমে প্রিলিমিনারি পরীক্ষাটা তোমাদের আগে যেমন হতো, প্রথমে প্রিলিমস হতো, ঠিক তেমনি হবে প্রথমে এখানে প্রিলিমসটা হবে, সেখানে প্রিলিমসের পরে তোমাদের পিইটি পিএমটি হবে, ঠিক আছে। সেখানে তোমাদের হচ্ছে কি কোয়ালিফাই করলে তোমরা ডাক পাবে হচ্ছে কি মেইনসের জন্য। এবার কথা হচ্ছে কি প্রিলিমিনারি টেস্টের জন্য কি কি থাকবে, একই রকমভাবে কোনো টেনশনে কিছু নেই। 100 নম্বরের পরীক্ষা হবে, সেখানে 100টা এমসিকিউ বেস কোশ্চেন থাকবে, ঠিক আছে। সেখানে তোমার হচ্ছে কি নেগেটিভ মার্কিং থাকবে 1/4 হিসেবে। 1/4 বলতে 4টা ভুল করলে একটা নাম্বার কাটা যাবে তোমার, সেই সেই হিসেবে তোমার হচ্ছে গিয়ে নেগেটিভ নেগেটিভ মার্কিং থাকবে। বলছে কোশ্চেন পেপার উইল বি সেড ইন 2 ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি আর নেপালি। কোশ্চেন পেপার দুটো ভাষায় তোমার থাকবে, একটা বাংলা ভাষায় আর একটা নেপালি ভাষায়। যে কোনো দুটো ভাষার মধ্যে তোমরা একটা ভাষা চুজ করতে পারো। আর প্রিলিমিনারিতে যে 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 সমস্ত সাবজেক্টগুলো থাকবে, একটা জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ থাকবে 40 নম্বর, এলিমেন্টারি ম্যাথমেটিক্স থাকবে মাধ্যমিক স্ট্যান্ডার্ড, ঠিক আছে, সেখানে 30 নম্বর থাকবে, রিজনিং থাকবে সেখানে 30 নম্বর। খুব আগের মতো, একদম পুরো আগের মতো সিলেবাস, ঠিক আছে, কোনো রকম পরিবর্তন করা হয়নি, ঠিক আছে। এবার তোমাদের হচ্ছে গিয়ে যারা ফিজিক্যালে পিইটি যাদের হবে আর কি, প্রিলিমস যারা পাশ করবে তাদের জন্য পিইটির জন্য যে এক্সামটা হবে, সেখানে মেলদের জন্য 1600 মিটার দৌড় হবে, সেখানে 6 মিনিট 30 সেকেন্ড থাকবে তোমাদের সময়। যারা ফিমেল রয়েছে তাদের জন্য হচ্ছে গিয়ে 4 মিনিট সময় থাকবে, 800 মিটার দৌড়তে হবে। যারা থার্ড জেন্ডার রয়েছে বা ট্রান্সজেন্ডার রয়েছে তাদের 800 মিটার দৌড়তে হবে 3 মিনিট 30 সেকেন্ডে। এই হলো তোমাদের হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে কনস্টেবলের দৌড়টা। এবার হচ্ছে গিয়ে যারা এক্স সার্ভিসম্যান 35 ইয়ার্স অফ এজ উইল হ্যাভ রিল্যাক্সড পিইটি স্ট্যান্ডার্ড অ্যাজ ফলোজ। যাদের 35 বছর পেরিয়ে গেছে এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের ক্ষেত্রে দেখো ভালো করে, যে মেল 800 মিটার দৌড়তে হবে 3 মিনিট 30 সেকেন্ডে, আর ফিমেল যারা রয়েছে 800 মিটার দৌড়তে হবে 4 মিনিট 30 সেকেন্ডে। এই হলো তোমাদের একটা ফিজিক্যাল টেস্ট বা পিইটি যেটাকে আমরা বলি, ঠিক আছে। এরপরে তোমাদের হচ্ছে ফাইনাল যে রিটেন টেস্ট হবে সেটা কতর মধ্যে পরীক্ষা হবে, সেটা হবে 85-র মধ্যে পরীক্ষা হবে। ওই 85-র মধ্যে পরীক্ষা হবে, সেখানে কি কি টপিকগুলো থাকবে একটু দেখে নাও। এই তো তোমাদের হচ্ছে সিলেবাস। জেনারেল অ্যাওয়ারনেস জিকে সেখানে 25 নম্বর থাকবে, ইংলিশ সেখানে 10 নম্বর থাকবে, এলিমেন্টারি ম্যাথমেটিক্স 25 নম্বর থাকবে, রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিসিস সেখানে 25 নম্বর থাকবে। এই ব্যাপার। আর তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমাদের হচ্ছে গিয়ে এই চ্যানেলেই তোমরা কিন্তু সম্পূর্ণরূপে যে জিকের পার্টটা যে 40 নম্বর রয়েছে সেটা, আর হচ্ছে গিয়ে তোমাদের ইংলিশ অর্থাৎ 40, 10, 50, 50 নম্বরের
যে ক্লাসগুলো হয় সেগুলো সম্পূর্ণরূপে ফ্রি অফ কস্ট তোমরা পেয়ে যাবে এখানেই, এবং যে ক্লাসগুলো করানো হবে সেগুলো একদম স্ট্যান্ডার্ড বেসিস ক্লাস করানো হবে, যেটুকু তোমাদের পরীক্ষা আসার মতো সেই বেসিসে তোমাদের কিন্তু ক্লাসগুলো করানো হবে। তো তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে প্রত্যেকটা তোমার হচ্ছে ক্লাস তোমাদের মিস না হয়, ঠিক আছে? আর তোমাদেরকে সবাইকে বলছি, তোমরা যদি এই ক্লাসগুলোতে ইন্টারেস্টেড থাকো তো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে ইয়েস লিখে জানাবে, ঠিক আছে? তাহলে আমি ইংলিশের সম্পূর্ণ ডিটেলস একদম মেইনসেই তোমাদের ইংলিশ থাকছে, সেটা যদি আমরা এখন থেকে তৈরি করে থাকি তাহলে আমরা 10-এ 10 পাবো, এমন একটা প্রিপারেশন থাকবে আমাদের, ঠিক আছে? তোমরা ওই প্রিলিম পাস করার পর মার্ক পাস করার পর মেইনসের জন্য প্রিপারেশন নেবে, তাহলে তাহলে কিন্তু পাস করতে পারবে না। তোমাদের সিলেবাস প্রায় একই রকমের আছে, শুধু এক্সট্রা তোমাদের হচ্ছে কি 10 নাম্বার ইংলিশ থাকছে। তো সেক্ষেত্রে তোমরা যদি ইংলিশটা শুধু প্রিলিমস থেকে তোমরা তৈরি করতে থাকো তো অবভিয়াসলি তোমাদের সেক্ষেত্রে সুবিধা হবে। তো তোমরা অবশ্যই এখন থেকেই মেইনস সহ তোমরা প্রিপারেশন নিতে থাকবে, যাতে করে তোমাদের কোনো রকমভাবে এই কাট আপটা কোনো দিন যেন মিস না হয়, এই সুযোগটা যেন কোনোভাবে মিস না হয়। সেটা কি, তোমরা প্রিলিমসে যদি 190 পাও কোনো যায় আসে না, আর কেউ যদি 40 পেয়ে পাস করে তা তাতেও কোনো যায় আসে না। তার কারণ কি? তার কারণ হলো গিয়ে তোমাদের 40 আর 100 এখানে যাই পাও সেই নাম্বারটা কিন্তু ফাইনালে তোমাদের এই মেরিট লিস্টে কিন্তু যোগ হবে না। যোগ কোনটাই হবে? যে তোমাদের রিটেন টেস্টটা হচ্ছে মেইন এক্সামটা হবে, সেটাতে তোমাদের যে নাম্বারটা পাবে তোমরা সেখানে যোগ হবে। তো সুতরাং তোমাদের কি করা উচিত, মেইনসের সিলেবাস ধরে তোমরা এগোবে, প্রিলিমস তোমার এমনি ক্লিয়ার হয়ে যাবে। তো সেখানে ইংলিশ অবশ্যই থাকছে, সেই ইংলিশটাকে আমি সম্পূর্ণরূপে যা যা রয়েছে ডিটেলস করাবো তোমাদের। তোমরা সিরিয়াসভাবে ক্লাসগুলো মেনটেন করবে রেগুলার বেসিস, আর প্রত্যেকেই চ্যানেলে নজর রেখো, দেখবে তোমাদের ক্লাসগুলো যেগুলো করাবো পরীক্ষা হলে তোমরা বুঝতে পারবে যে কতটা তোমাদের হেল্প হয়েছে। এবার রিটেন তোমার হচ্ছে গিয়ে হয়ে গেল, এই রিটেনে যারা পাস করবে তোমাদের ইন্টারভিউ ডাকা হবে, সেই ইন্টারভিউ তোমাদের হচ্ছে গিয়ে 15 নম্বর থাকবে, সেই ইন্টারভিউ তোমাদের যদি কোয়ালিফাই হয়ে যায় তোমাদের কিন্তু মেরিট লিস্ট। তো এই হচ্ছে ব্যাপার। এবার তোমাদের 2-4টা কথা যেখানে তোমাদের না বললে নয়, যে কি সেটা, সেটা হচ্ছে ফিস। অ্যাপ্লিকেশন করার সময় ফিসটা কত লাগছে তোমাদের? ফিস অল ক্যাটাগরিজ অর্থাৎ এসসি এসটি বাদ দিয়ে 150 টাকা, এদিকে প্রসেসিং চার্জ হচ্ছে গিয়ে 20 টাকা, এই হলো 170 টাকা। আর এসসি এসটি যারা হচ্ছে তাদের কোনো ফিস লাগছে না, শুধু এই প্রসেসিং চার্জটা লাগছে 20 টাকা, এই 20 টাকাই তোদের হচ্ছে গিয়ে দিতে হবে তোমাদের। এবার কথা হলো গিয়ে, যারা হচ্ছে গিয়ে অ্যাপ্লাইটা করবে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে? নিজেরাই করতে পারবে তোমরা, কিন্তু আমি বলবো নিজেরা কেউ করতে যেও না, অবশ্যই তোমরা সাইবার ক্যাফে দিকে করবে, নইলে গিয়ে সামান্য ভুলের জন্য তোমরা কিন্তু মিস করে যাবে। এই যে ওয়েবসাইট রয়েছে www.wp তোমার হচ্ছে wbprb. তোমার হচ্ছে গিয়ে wbgov.in, এটাতে যেতে পারো, নতুবা তোমরা যেতে পারো wbpolice.gov.in, নতুবা তোমরা যেতে পারো নিজেরটায় kolkatapolice.gov.in, তিনটের যে কোনো একটা ওয়েবসাইটে যাবে, তারপরে তোমরা সেখান থেকে ফর্মটা ফিল আপ করতে পারবে, ঠিক আছে? পেমেন্টের জন্য তোমরা অনলাইন পেমেন্ট করতে পারো, কোনো সমস্যা নাই। এক্ষেত্রে তোমাদের যে 2-3টে কথা বলা না বললে নয়, সেটা দেখো একটু ভালো করে। বলছে অ্যাপ্লিকেশন আর রিকোয়ার্ড টু আপলোড দেয়ার রিসেন্ট ফটোস। রিসেন্ট ফটো অবশ্যই দিতে হবে তোমাদেরকে, 3 মাস পুরনো ফটো হলে হবে না, 3 মাসের বেশি পুরনো ফটো হলে তোমাদের হবে না। আর একটা কথা, জেপিজি ফরম্যাটে তোমাদেরকে সেটা হতে হবে, সিগনেচার প্লাস ফটো দুটোই। আর তোমাদের যেটা মেইন কথা সেটা হচ্ছে গিয়ে ফটোটা হতে হবে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে একদম রিসেন্ট, এবং তোমরা প্রত্যেকে ফটো ওঠানোর সময় একটু এদিক ওদিক করে তাকালে হবে না, একদম ফোকাস থাকবে ক্যামেরার দিকে। আর পিছনে অবশ্যই তোমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে, ওই পিছনে তোমাদের যে ব্লু ব্ল্যাক রেড এই সমস্ত ব্যাকগ্রাউন্ড থাকলে কিন্তু পুরো ফর্মটা তোমার বাতিল হয়ে যাবে, ঠিক আছে? এই হলো তোমাদের আজকের আলোচনা বিষয়। তো তোমরা যারা দেখলে, যদি সামান্যতম কাজে লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও। আর তোমাদের বললাম যে এই চ্যানেলে তোমরা জিকে থেকে শুরু করে ইংলিশ পর্যন্ত সম্পূর্ণ 50 নাম্বারে একদম প্যাকেজ তোমরা ফ্রি অফ কস্টে পাবে, সেখানে কোনো রকম তোমাকে পে করতে হবে না। যে ক্লাসগুলো হবে তো দুটো একটা ক্লাস করলেই তোমরা বুঝতে হবে যে কতটা তোমাদের হেল্প হচ্ছে এই ক্লাসগুলো থেকে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।